নিয়ম নেই, তবে মনে বাসনা, আর সেই বাসনা থেকেই নিজের গাড়িতে লাগিয়ে ফেললেন নীল বাতি। এবং যিনি লাগিয়েছেন তিনি সহ সভাধিপতি। নীল বাতি লাগিয়ে বিতর্কে সহ সভাধিপতি, তবে তার আজব সাফাই। তিনি বলছেন যে তিনি এই কাজ করেননি। শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমা রেশমি এক্কা, বিতর্ক হতেই সরকারি সভাধিপতির আজব সাফাই। গাড়ির চালক নীল বাতি লাগিয়ে দেখছিলেন কেমন লাগে। আমার ড্রাইভার সেটা হয়তো ট্রাই করছিল, দেখছিল কোথাও থেকে কারো নিয়ে, হয়তো পাশের গাড়ি থেকে নিয়ে ও ট্রাই করে দেখছিল হয়তো। এটা আমি কালকেও বলেছি, আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি, ও ট্রাই করছিল দেখার জন্য। ওই সময় যদি কেউ ছবি নিয়ে থাকে তাহলে আমি বলতে পারবো না, তবে এতদিন কেউ বলতেও পারবে না। কোনো আমার অফিসে কোনো স্টাফ কিংবা অফিসের কোনো জনপ্রতিনিধি বলতে পারবে না যে আমার গাড়িতে নীলবাতি লাগানো হয়েছে। আমরা কথা বলেছিলাম সভাধিপতি অরুণ ঘোষের সঙ্গে, তিনি জানিয়েছেন বাইরে আছেন, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। না, আমি এটা শুনেছি। আমি কিন্তু এখন পর্যন্ত কোনোদিন উনি নীলবাতি গাড়ি লাগাইনি। হ্যাঁ, এবার গতকাল পেপারে এসছে, শুনলাম ও সহকারী সভাধিপতি লাগিয়েছে। আমার ওর সাথে কথা হয়েছে, বলছে না আমি লাগাইনি। আমি বাইরে আছি, আমি এসে দেখছি কি আছে, তারপরে বলছি। আইন না মেনে নিজেদের মতো আইন তৈরি করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, কটাক্ষ বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর। এটা সহকারী সভাধিপতির কখনো এই নীলবাতি গাড়ি ব্যবহার করতে পারে না, আপনারা জানেনই। এরা কোনো সিস্টেম, কোনো আইনকে মানে না। এরা আইন ছাড়াই চলছে, কিন্তু তারা নিজেদের মতো আইন তৈরি করছে এবং নিজেদের মতো চলার চেষ্টা করছে।